এক্সাম্পল 3 বলছে যে রেফার টু দ্য অপ অ্যাম্প ইন ফিগ, মানে এই ফিগের বলছে যদি ইনপুট ভোল্টেজ ভিআই এই ভোল্টেজটা 0.5 ভোল্ট হয় তাহলে বলছে ক্যালকুলেট দ্য আউটপুট ভোল্টেজ ভি আউটপুট, মানে আমাদের এখানে আউটপুট ভোল্টেজটা চেয়েছে 1 নম্বরে, দ্বিতীয় নম্বর চাই দ্য কারেন্ট ইন দ্য 10K রেজিস্টার, অর্থাৎ এই যে 10 ওহম একটা রেজিস্টার আছে, এই 10 ওহম রেজিস্টারের মধ্যে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা বের করতে বলেছে। আমার ভিডিও লেন্থ যাতে কম হয় এর জন্য আমি আগে কি করেছি, সলভ করেছি। এখন এইগুলো কিভাবে করলাম আমি এই চিত্র অনুযায়ী দেখাবো। তবে এখন থেকে অপ অ্যাম্পের একটি ভিডিওতে 3টি করে প্রবলেম সলভ থাকবে, তাই একটু ধৈর্য ধরে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যেহেতু 3টি ম্যাথ নিয়ে কথা বলবো তাই একটু ভিডিওটি বড় হইতে পারে। আচ্ছা চলুন। আচ্ছা এখন আমাদের এখানে একটা চিত্র দিয়েছে এবং এই চিত্রের মধ্যে দুইটা জিনিস চেয়েছে, এক হলো আউটপুট ভোল্টেজ আর 2 নম্বর হলো এই 10K এর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যায়। আচ্ছা এখন অপ অ্যাম্পের আমরা সূত্র থেকে জানি যে অপ অ্যাম্পের টার্মিনালে কোনো কারেন্ট গ্রহণ করে না, তার মানে আমাদের এই টার্মিনালে কারেন্ট হলো 0 অ্যাম্পিয়ার প্রবেশ করছে, তার মানে তার টার্মিনাল কারেন্ট হলো 0। আরেকটি জানে যে দুইটি টার্মিনালের এই যে এক প্রান্তে যে ভোল্টেজ থাকে, অর্থাৎ এই যে নন ইনভার্টিং টার্মিনালে অর্থাৎ পজিটিভ টার্মিনালে যে ভোল্টেজ আছে নেগেটিভ টার্মিনালে সেম একই ভোল্টেজ থাকে, তার মানে এইখানের ভোল্টেজটা যদি আমি ভিবি ধরি তাহলে একটু খেয়াল করেন, তাহলে আমি এখানে যদি আমি ধরি ভিবি আর এটা যদি এ পয়েন্ট বলি তাহলে আমাদের ভিএ, তাহলে অপ অ্যাম্পের সূত্র থেকে আমরা বলতে পারি ভিবি ইকুয়াল টু ভিএ, তার মানে ভিবি যেহেতু গ্রাউন্ডের সাথে কানেকশান তাই গ্রাউন্ডের ভোল্টেজ হয় 0 ভোল্ট, তাহলে আমরা এখানে বলতে পারি ভিবি ইকুয়ালস টু ভিএ ইকুয়ালস টু 0 ভোল্ট, তার মানে আমরা বলতে পারি ভিবি ইকুয়ালস টু 0 ভিএ ইকুয়াল টু 0 ভোল্ট। আচ্ছা এবার দেখুন আমরা সলিউশন করব আই কারেন্টটা এবং ভি আউট কারেন্টটা। আচ্ছা এখন কি করব, আমরা এই অপ অ্যাম্পের অঙ্কগুলো আমরা সব নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে করে থাকব। তো এখন দেখেন বলছি যে অ্যাপ্লাই নোডাল অ্যানালাইসিস অ্যাট নোড এ, কোন নোডে অ্যাপ্লাই করব, আমাদের এই নোড এতে। তাহলে একটু খেয়াল করুন আমাদের এইখান থেকে একটা কারেন্ট এই দিকে আসছে, আবার এই পয়েন্ট থেকে যেহেতু দিকে কোনো কারেন্ট যাচ্ছে না তাহলে এই দিক থেকে আমরা একটা কারেন্ট চলে যাবে। আচ্ছা আবার যদি উল্টা করে ধরি যে এই দিক থেকে একটা কারেন্ট আসছে তাহলে ঠিক এই দিক থেকে একটা কারেন্ট চলে যাবে। তো আমরা নোডাল অ্যানালাইসিসের ক্ষেত্রে কি হয়, যে নোডটাকে নিয়ে আমরা যে নোডে আমরা নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করি সেই নোডের ভোল্টেজটাকে আমরা বেশি ধরি বা বড় ধরি, সেই বড় ধরেই আমরা করি। আচ্ছা তাহলে একটু খেয়াল করুন আমরা এই ফর্মুলাটা কি ইউজ করলাম, তাহলে আমরা জানি নোডালের ক্ষেত্রে এইখানকার ভোল্টেজ মাইনাস এখানকার ভোল্টেজ। এখন এই যে ভোল্টেজ সোর্সটা আছে এই ভোল্টেজ সোর্সটার নেগেটিভ টার্মিনালটা কিসের সাথে আছে, 0 ভোল্টের সাথে আছে, কত 0 ভোল্টের সাথে কানেক্টেড অর্থাৎ গ্রাউন্ড কানেক্টেড। তাহলে এখানে 0 হলে এইখানে যেহেতু ভোল্টেজ আছে 0.5 ভোল্ট, তাহলে এখানে 0 হলে এখানে কত আসছে আমাদের হিসাব অনুযায়ী 0.5 ভোল্ট আসছে। আচ্ছা খেয়াল করুন এবার তাহলে আমরা এখানে বলতে পারি যে এইখান থেকে একটা কারেন্ট এইদিকে যাচ্ছে আবার এইখান থেকে একটা কারেন্ট এইদিকে যাচ্ছে অ্যাকর্ডিং টু নোডাল অ্যানালাইসিসের পদ্ধতি অনুযায়ী। তাহলে খেয়াল করুন এইখানকার ভোল্টেজ মাইনাস আমাদের এইখানকার ভোল্টেজ, তাই এখানকার ভোল্টেজ 0.5 ইকুয়াল টু ভিআই ভোল্টেজ। আচ্ছা তাহলে এখন একটা কাজ করি, সেটা হলো দেখেন অ্যাপ্লাই করি, তাহলে ভিএ মাইনাস আমাদের এখানে ভিআই ডিভাইডেড বাই এই রেজিস্টার, এই রেজিস্টারটা কত 10 কিলো, তারপরে প্লাস যেহেতু এই পয়েন্ট থেকে দুইটা কারেন্টই বের হচ্ছে তাহলে প্রত্যেকটা কারেন্টই কী হবে আমাদের প্রত্যেকটা কারেন্ট এখান থেকে এই পয়েন্ট থেকে কী হচ্ছে নির্গত হচ্ছে, তাহলে এই দুটা কারেন্টের যোগফল। আচ্ছা একটা কারেন্ট আমরা পাইলাম যে ভিএ মাইনাস ভিআই ডিভাইডেড বাই 10, তাহলে এই দিক থেকে একটা কারেন্ট যাচ্ছে প্লাস আবার এই দিক থেকে একটা কারেন্ট যদি যায় তাহলে ভিএ মাইনাস এই যে এই পয়েন্ট হলো ভি আউটপুট, মানে এখানে হলো আমাদের ও, তাহলে ভি আউটপুট পয়েন্ট, তাহলে এই যে আমাদের ভিএ মাইনাস ভি আউটপুট, এখানে রেজিস্ট্যান্স কত 25K বা 25K, তাহলে এই কারেন্ট আর এই কারেন্টের যোগফল কী আসবে আমার ইকুয়ালস টু 0 আসবে, যেহেতু এদিকে আর কোনো কারেন্ট নাই তাহলে আর আমাদের এখানে কোনো কারেন্টও নাই অ্যাকর্ডিং টু নোডাল অ্যানালাইসিস। আচ্ছা তাহলে আমরা এখানে কীভাবে ইকুয়েশনটা ফেললাম, এখন আমরা সলিউশন করি। ভিএ ইকুয়ালস টু কী পেলাম, আমরা জানি ভিএ ইকুয়াল টু 0, তাহলে আমরা তার মান বসিয়ে দিলাম, তারপরে এই মাইনাসটা বসাইলাম। ভিআই এর মান কত, আমাদের ভিআই এর মান হলো 0.5, যেটা আমাদের কিসে দিয়ে রেখেছে আমাদের অঙ্কের মধ্যে দিয়ে রেখেছিল, তাহলে আমরা ভিআই এর মান 0.5 বসালাম, এখানে 10K এখানে K বসালাম। আমরা জানি K ইকুয়ালস টু 10⁻³ একে বলা হয় কিলো, আমরা ওভাবেই বসাইছি। আচ্ছা তারপর আমাদের ফর্মুলার প্লাস, তারপর ভি এর মান হলো 0 মাইনাস ভি আউটপুটের আমরা মানটা জানি না, সেটি আমরা বের করব। আচ্ছা
তাহলে আমাদের মান বসানো হয়ে গেল। মান বসানোর পরে আমরা সরাসরি কি করব, ক্যালকুলেটর ইউজ করব। তাহলে দেখেন আমরা সলিউশন যদি ক্যালকুলেটর করি তাহলে আমাদের সলিউশন কি আসবে 0 মাইনাস 0.5 আর এখানে আছে কত 10K, তারপরে আছে অঙ্কের প্লাস বা ফর্মুলার প্লাস, তারপরে 0 মাইনাস ভি আউটপুটের মান যেহেতু জানি না তাহলে আমরা এখানে অজ্ঞাত এক্সের মান নিলাম, এখানে 25K ইকুয়ালস টু আমাদের কত আসছে, আমাদের এখানে ইকুয়ালস টু আছে 0। তাহলে এখন আমরা কি করব, এটাকে সলভ করব, সলভ করে দেখছি -1.25। তাহলে আমরা এখানে সলভ করে কত পাইলাম, ভোল্টেজ ভি আউটপুট ইকুয়াল টু -1.25, অর্থাৎ আমাদের এখানকার ভোল্টেজ আসলে কত -1.25 ভোল্টেজ। তাহলে আমাদের একটা উত্তর পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমাদেরকে বের করতে বলেছে এই আই কারেন্ট। এখন এই আই কারেন্টটা কোন দিকে, দেখেন আমাদেরকে এখানে আই কারেন্টটা দিয়েছে আমাদের ভিআই থেকে কারেন্টটা বের হয়ে ভিএ এর দিকে যাচ্ছে। তাহলে আমাদের যে দিক থেকে কারেন্টটা যায় এই পয়েন্ট থেকে, অর্থাৎ এখানকার ভোল্টেজ থেকে এখানকার ভোল্টেজটা বাদ দিতে হবে। তাহলে আমাদের আই ইকুয়াল টু কি, দেখেন ইনপুট অর্থাৎ আমাদের এই সোর্স থেকে কারেন্টটা বের হয়ে এদিকে যাচ্ছে, তাহলে সোর্সের এখানে পয়েন্টের ভোল্টেজটা কত ভিআই, তাহলে আমরা ভিআই মাইনাস আমাদের কত এখানে ভিএ, তাহলে মাইনাস ভিএ, এখানে রেজিস্ট্যান্স কত 10K। তাহলে এখন আমরা ইকুয়াল দিলাম, আমরা এখানকার ভোল্টেজটা জানি 0.5, তারপরে ওই ফর্মুলার মাইনাস, তারপরে ভি এর মান কত আমরা জানি 0, আর এখানে রেজিস্ট্যান্স আছে তো 10K। তাহলে এখন আমরা ওই সলিউশন করি 0.5 মাইনাস 0 ডিভাইডেড বাই আমাদের 10K ইকুয়ালস টু কত আছে 50 মাইক্রো অ্যাম্পিয়ার। তার মানে এখান থেকে আমাদের কত যাচ্ছে 50 মাইক্রো অ্যাম্পিয়ার। তবে আমরা চেষ্টা করবো সবসময় মিলিতে বের করার, তাই আমরা এখান থেকে কী করে দেবো, মিলি করে দেবো। তাহলে আসছে মিলি কত 0.05 মিলি অ্যাম্পিয়ার। আমরা জানি মাইক্রো ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -6 আর মিলি ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -3। তাহলে আমরা এখানে ক্যালকুলেটারেই করে নিলাম। আমরা এটা চাইলে ম্যানুয়ালি করতে পারবো, একটু দেখাই দিই। আমাদের এখানে যে 50 মাইক্রো অ্যাম্পিয়ার, তার মানে 50 ইন্টু 10 টু দি পাওয়ার -6 অ্যাম্পিয়ার। তো আমরা এটা করতে পারি কি 50 ইন্টু 10 টু দি পাওয়ার -3 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এতটুকু লিখতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস, আর এতটুকু লিখতে পারি মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ, এখন এই যে আমাদের এখানে থাকলো, তার মানে আমাদের এই 50 আর এই 10 টু দি পাওয়ার -3 মানে হলো কয়টা হবে 3টা 0 মিলি অ্যাম্পিয়ার। তাহলে একটা একটা কাটা গেল, আর যে 5 বাই এখানে কত আছে 100, তাহলে এখানে আমরা কি করতে পারি 0.05 মিলি অ্যাম্পিয়ার। ঠিক সেইভাবে আমাদেরকে ক্যালকুলেটার দিয়েছে। আশা করি এই ম্যাথটা আপনারা করতে অত সমস্যা হবে না। চলুন আমরা দ্বিতীয় এক্সাম্পলে যাই। আমাদের দ্বিতীয় এক্সাম্পল, আচ্ছা দ্বিতীয়টা কি বলছে, মানে এক্সাম্পল 4। এর আগে যেহেতু আমার দুইটা ভিডিও করা আছে সিঙ্গেল, তো আমি চিন্তা করছি অতগুলো ভিডিও না করে একটা ভিডিওতে 3টা 4টা করে করলে আমাদের দেখা যাচ্ছে যে অপ অ্যাম্প সম্পর্কে যত সমস্যা আছে কম ভিডিওর মধ্যে করে ফেলতে পারবো। আচ্ছা চলুন, এখন এক্সাম্পল 4 বলছে কি, ফাইন্ড দ্য আউটপুট অফ দ্য অপ অ্যাম্প সার্কিট সো ইন ফিগ। যেই আমাদের এইখানে একটা চিত্র দেওয়া আছে, এই অপ অ্যাম্পের কি বের করতে বলেছে, আউটপুট অফ, ফাইন্ড দ্য আউটপুট, তার মানে এই আউটপুট ভোল্টেজটা আমাকে বের করতে বলেছে। তারপরে বলছে ক্যালকুলেট দ্য কারেন্ট থ্রু দ্য ফিডব্যাক রেজিস্টর। ফিডব্যাক রেজিস্টর মানে কি, তাহলে আউটপুট থেকে কিছু অংশ ইনপুটে দেওয়াকে বলে ফিডব্যাক, আর যেহেতু এই ফিডব্যাকে রেজিস্টর দেওয়া আছে তাই বলছে ফিডব্যাক রেজিস্টর। আচ্ছা, তাহলে সেম হিসাব এর আগে যেটা আমরা দেখালাম যে এই টার্মিনালের ভোল্টেজ আর এই টার্মিনালের ভোল্টেজ সেম থাকে। তাহলে আমরা এখানকার যদি ভিবি, তাহলে আমরা এখানে বলতে পারি ভিএ, আর যেহেতু ভিভি আমাদের কিসে লাগানো হচ্ছে গ্রাউন্ডে, মানে এই পয়েন্টের ভোল্টেজ 0 ভোল্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম, তাই আমরা এখানে দিতে পারি 0 ভোল্ট। হ্যাঁ, আচ্ছা এবার আমরা কি করব, যে অ্যাপ্লাই নোডাল অ্যানালাইসিস অ্যাট নোড এ। আমরা নোড এতে কি করব, নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করে আমরা ক্যালকুলেশন করব। তো আমরা দেখেন যে বা ওই নোডালের ক্ষেত্রে কি হয়, যেই নোডটাকে আমরা নেবো সেই নোডটা থেকে সকল কারেন্ট বের হয় বলে ধরে নিতে হয়। তাহলে ফর্মুলা করি, যেহেতু এই সোর্সটা নেগেটিভ প্রান্ত আমাদের কিসের সাথে, গ্রাউন্ডের সাথে লাগানো আছে, আর যেহেতু এই সোর্সের বা এই ভোল্টেজ সোর্সের ভোল্টেজ হলো 30 মিলি ভোল্ট, তার মানে আমাদের এখানে যেহেতু 0, তাহলে অবভিয়াসলি এখানে হবে কত 30 মিলি ভোল্ট এই পয়েন্টের ভোল্টেজটা। আচ্ছা, তাহলে ফর্মুলা অনুযায়ী কী হবে, ভিএ মাইনাস 30 মিলি ডিভাইডেড বাই আমাদের এখানে যে রেজিস্টারটা আছে, প্লাস যেহেতু এর ইন্টারনাল কারেন্ট 0, তাই আমরা ওটা ক্যালকুলেশনের মধ্যে নেব না। তারপরে আছে আমাদেরকে ভিএ মাইনাস এই যেখানকার আউটপুট ভোল্টেজ, তাহলে আমাদের এখান থেকে একটা কারেন্ট চলে যাচ্ছে, তাহলে ভিএ মাইনাস ভি আউটপুট ডিভাইড বাই 120K। তাহলে এই দুটা কারেন্টের যোগফল ইকুয়ালটা আসবে কি 0, নোডাল অ্যাকর্ডিং টু নোডাল। যেহেতু এইখান থেকে এদিকেও একটা কারেন্ট যাচ্ছে, এইখান থেকে এদিকেও একটা কারেন্ট যাচ্ছে, তাহলে এইখানকার ভোল্টেজটা কত হচ্ছে আলটিমেটলি 0, যেহেতু এখানে ইন্টারনাল মানে আগত কারেন্ট নাই।
হ্যাঁ, আচ্ছা। তারপরে একটু খেয়াল করেন, এখন আমরা ভি এর পয়েন্টের ভোল্টেজ কত পেয়েছি? ভি এ পয়েন্টের ভোল্টেজ পেয়েছি 0 ভোল্ট। তাহলে আমরা কি লাগালাম? ভি এর ভোল্টেজটা লাগাই দিলাম 0 ভোল্ট, সূত্রের মাইনাস আর 30 মিলি রেখে দিলাম, এখানকার প্লাস এখানে বসাইলাম, ভি এর সেম 0 বসাইলাম, মাইনাস রেখে দিলাম, আর আউটপুট ভোল্টেজ যেহেতু জানি না, যেটা আমাদেরকে বের করতে হবে সেটা আমরা বসিয়ে রাখলাম, আর যা যা আছে সেমভাবে রেখে দিয়েছি, শুধুমাত্র ভি এর ভ্যালুটা আমরা বসাইছি। বসানোর পরে এখন আমরা আবার ক্যালকুলেশন করব। তাহলে কি আসছে? 0 মাইনাস 30 মিলি ডিভাইডেড বাই 3K, তারপর আসছে প্লাস 0 মাইনাস, যেহেতু ভি আউটপুটের মান জানি না তাই আমি কি দিলাম? এক্স, এখানে আছে আমাদের 120K, সূত্রের 0 ইকুয়ালস টু আমরা কি করি এবার ক্যালকুলেশন করে দেখি, মাইনাস 1.2 ভোল্ট। তার মানে আমাদেরকে যে আউটপুট ভোল্টেজটা বের করতে বলেছে এইটা আমরা একটা বের করে ফেললাম, মাইনাস 1.2 ভোল্ট। আমরা এর আগেও দেখলাম যে এই ছোটো হাতের এম মানে 10⁻³ আপনি এখানে সরাসরি ওই মিলি যদি আপনাদের বসাইতে সমস্যা হয় তাহলে আপনারা এভাবে করবেন, 0 মাইনাস 30 × 10⁻³ ডিভাইডেড বাই 3। আর আমরা তো বলেই দিলাম যে কে যদি আপনাদের বসাইতে প্রবলেম হয় তাহলে 10⁻³ বসাই দিবেন, তাহলে আপনারা করবেন ×10⁻³ প্লাস এখানে আছে 0 মাইনাস এক, যেহেতু জানি না 120 × 10⁻³, তারপরে আমাদের কী হবে? ইকুয়ালস টু 0 দিয়ে আমরা এভাবে ক্যালকুলেশন করলেও একই মান আসবে। যেহেতু আমার ক্যালকুলেটারে এই ফাংশনটা আছে আমি নিতে পারি, তাই আমি এক্সট্রা করে ওগুলো বসাচ্ছি না। আচ্ছা, তাহলে আমরা আলটিমেটলি এখানকার ভোল্টেজটা আমরা পেয়ে গেছি, মাইনাস 1.2 ভোল্ট। আচ্ছা, আমাদের তাহলে কী হলো? একটা মান আমরা বের করেছি, ফাইন্ড দ্য আউটপুট অফ দি অপ অ্যাম্প সার্কিট শো ইন ফিগ, যেটা আমাদের আউটপুট বের করতে বলেছে, চিত্রে যেটা দেওয়া আছে। এখন বলেছে ক্যালকুলেট দ্য কারেন্ট থ্রট দ্য ফিডব্যাক, মানে ফিডব্যাকের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে। ফিডব্যাকে মানে কি? আমরা জানি আউটপুট থেকে কিছু কারেন্ট আমাদের ইনপুটে দেওয়া হয়, তাই আমি এই দিকে আমরা তীর চিহ্ন দিয়েছি। তাহলে ফিডব্যাক লিখেছি আইএফ মানে ফিডব্যাক কারেন্ট ইকুয়ালস টু কোন দিক থেকে যাচ্ছে? ভি আউটপুট থেকে আমাদের ভি এর দিকে, তাহলে ভি আউটপুট মাইনাস ভি এ ডিভাইডেড বাই আমাদের কত আছে? 120 কিলো ওমস। তাই আমি এখানে লিখেছি 120 কিলো ওমস। আচ্ছা, এই আউটপুট ভোল্টেজ আমি কত বের করেছি? আউটপুট ভোল্টেজ বের করেছি মাইনাস 1.2। এখানে আমাদের যা পাবো, প্লাস পাইলে প্লাস দিব, মাইনাস পাইলে মাইনাস দিব, ফর্মুলার মাইনাস, আর ভি এ ইকুয়ালস টু আমি 0, তাই আমি এখানে 0 বসাই দিলাম। আর এখানকার রেজিস্ট্যান্স আছে 120K, আমি 120K দিয়ে দিলাম। এখন আমি এখানে ক্যালকুলেশন করবো, মাইনাস 1.2 মাইনাস 0 ডিভাইডেড বাই 120 কিলো, তাহলে আমরা ক্যালকুলেশন করলে আছে মাইনাস 10 মাইক্রো অ্যাম্পিয়ার। এখানেও যদি ছেড়ে দেন তাও উত্তর হয়ে যাবে, তবে মিলিতে দেওয়াটা মানে আমার কাছে মনে হয় একটু ভালো হয়, যেহেতু রেজিস্টারগুলো কিলোতে আছে। তাও এখানে আপনি এখানে অ্যান্সার ছেড়ে দিলেও সমস্যা নাই। তো এখানে আমরা কি করব? আমরা ক্যালকুলেটারে একটু করলে আমাদের এখানে মাইনাস 0.01 মিলি অ্যাম্পিয়ার আসে। আর এই মাইক্রো থেকে যদি আপনি ম্যানুয়ালিও করতে চান, কীভাবে করবেন সেটা আমি আগের এক্সাম্পলে দেখাই দিলাম, তাই এখানে আর দেখাচ্ছি না। তো এখন আমরা আশা করি এই 4 নম্বর এক্সাম্পলে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। আর যদি থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর কি মানে কেমন ধরনের ভিডিও আপনারা চান সেটাও একটু সাজেস্ট করলে দেখা যাচ্ছে আমি টুইন স্পেয়ার হয় ওই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর দেখি এবার আমরা আরেকটা আছে, আমরা আরেকটা এক্সাম্পল করি, তাহলে আমাদের আজকের ভিডিওর লাস্ট এক্সাম্পল। আর আমার ভিডিওগুলো একটু সিকোয়েন্সলি দেখবেন, তাহলে আশা করি আপনাদেরকে জব প্রিপারেশনের জন্য অন্য কোনো ভিডিও অথবা কোচিং সেন্টারের প্রয়োজন হবে না। আশা করি আমি যত পারি পুরো সিলেবাসটা কমপ্লিট করব আমার এই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক জব কোর্সের প্লেলিস্টে। আচ্ছা, চলুন কথা বাড়িয়ে সময় লেন্দি না করি। তো 5 নম্বর এক্সাম্পল কি বলছে? 5 নম্বর এক্সাম্পল বলছে যে ডিটারমিনার ভি আউটপুট ইন দ্য অপ অ্যাম্প সার্কিট শো ইন ফিগ। আমার যে চিত্রটা দেওয়া আছে এই চিত্রের আউটপুট ভোল্টেজটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা, এখন দেখেন এর আগে যেগুলো করেছিলাম আমাদের এই নন ইনভার্টিং টার্মিনালে কোনো ভোল্টেজ ছিল না। এবার যে সার্কিটটা নিয়েছে সেই সার্কিটের নন ইনভার্টিং টার্মিনালে আমার একটা ভোল্টেজ সোর্স দিয়েছে। তো আগে আমরা এই যে ভিবি আর ভি এর ভোল্টেজটা আমরা একটু দেখি। যেহেতু এখানে একটা সোর্স ভোল্টেজ আছে এবং সেই সোর্স ভোল্টেজ হলো অর্থাৎ ভোল্টেজ সোর্সটা হলো 2 ভোল্ট এবং নেগেটিভটা কোথায় আছে? আমাদের নেগেটিভটা আছে একটা গ্রাউন্ডের সাথে, তার মানে এই পয়েন্টের ভোল্টেজ হলো 0 ভোল্ট। এখন আমাদের একটা সোর্সের ক্ষেত্রে যদি নেগেটিভে 0 ভোল্ট দেয়া থাকে তাহলে এই সোর্সে যদি 5 ভোল্ট হয় তাহলে এই টার্মিনালে হবে কত? 5 ভোল্ট। হ্যাঁ, এই ভোল্টে সোর্স সম্পর্কে আমার একটা ভিডিও আছে, আপনারা প্লে লিস্টের প্রথমের দিকেই দেখতে পাবেন। যদি সিকোয়েন্সলি দেখতে আসেন তাহলে তো এগুলো আপনাদের কোনো কনফিউশন থাকার কথা না। তো
তো এগুলো নিয়ে আর আমি সময় বাড়াতে চাচ্ছি না। তো আচ্ছা যাই হোক, আমরা এখানে দেখি যেহেতু এই সোর্সের নেগেটিভে আমার 0, তাহলে আলটিমেটলি এই সোর্সের ভোল্টেজ হলো যে 2, তাহলে আমরা এখান থেকে পাই ভিভি ইকুয়াল টু 2 ভোল্ট। আর যেহেতু অপ অ্যাম্পের সূত্র অনুযায়ী এই টার্মিনালে যে ভোল্টেজ থাকবে এইখানেও একই ভোল্টেজ থাকবে, তাহলে আমাদের ভিএ এখানকার ভোল্টেজ ভিএ এখানকার ভোল্টেজ ভিভি ইকুয়াল হবে। আর ভিভি ইকুয়ালস টু যেহেতু 2 ভোল্ট, তাহলে আমরা এখানে বলতে পারি ভিএ ইকুয়াল টু 2 ভোল্ট অ্যাকর্ডিং টু অপ অ্যাম্প রুলস। আরেকটা রুলস আছে কি, সেটা হলো আমাদের এখানকার ইনপুট কারেন্ট গ্রহণ করে না, অর্থাৎ আইডিয়াল অপ অ্যাম্প ইনপুট কারেন্ট গ্রহণ করে না। তো প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প যেগুলো থাকলে এগুলো আমি শেষের দিকে 2-1টা এক্সাম্পল দেখাবো, যদিও ওগুলো আমাদের চাকরির জন্য অত ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, আমরা এখন একটু ক্যালকুলেশন দেখি। বলছে অ্যাপ্লাই নোডাল অ্যানালিসিস অ্যাট নোড এ, তার মানে এই পয়েন্টে আবার কী করবো, আমরা নোডাল অ্যাপ্লাই করব। তাহলে একটু খেয়াল করেন, এখানে আরেকটা সোর্স আছে সেমভাবে, যেহেতু এটার গ্রাউন্ডটা আমাদের এখানে 0 ভোল্টের সাথে কানেক্টেড, তাহলে এই পয়েন্টের ভোল্টেজও আমাদের 6 ভোল্ট। আচ্ছা, তাহলে আমাদের কী হবে, VA -6, এই যে VA -6 ডিভাইডেড বাই 20 প্লাস এখানকে VA এখানকার আউটপুট V0 ডিভাইডেড বাই 40K ইকুয়ালস টু কি আসবে আমাদের 0। যেহেতু এখানে আর কোনো কারেন্ট আগত নাই নির্গত নাই, এখানে একটা কারেন্ট, এখান থেকে কারেন্ট একটা নির্গত হচ্ছে, এখান থেকে একটা কারেন্ট নির্গত হচ্ছে অ্যাকর্ডিং টু নোডাল অ্যানালিসিসের রুল অনুযায়ী। আচ্ছা, এখন আমাদের VA ইকুয়ালস টু কত ভোল্টেজ আছে 2, তাহলে VA ইকুয়ালস টু 2 বসাই দিলাম, এইখানে আমাদের মাইনাস বসাই দিলাম, এই 6 আমরা বসাই দিলাম, এই VA এর মান আমরা 2 বসাই দিলাম, সূত্রের মাইনাস বসাই দিলাম, ভি আউটপুট যেটা আমাদের মান বের করতে হবে, অর্থাৎ এটাই আমাদের কাঙ্ক্ষিত মান বের করা বা ডিটারমিনার বা নির্ণয় করতে বলেছে আউটপুট ভোল্টেজ। আচ্ছা, আর যেভাবে আর বাকিগুলো যেমন আছে একইভাবে বসিয়ে ফেলেছি। এখন আমরা কি করব, এই সলিউশনটা আমরা করব যে 2 - 6 ডিভাইডেড বাই 20K প্লাস 2 মাইনাস, যেহেতু আমরা ভি আউটপুটের মান জানি না, তাহলে আমাদের এখানে আছে 40 ইকুয়ালস টু আছে কি আমাদের 0। এখন আমরা এটা কি সলভ যদি করি, সলভ করলে আমরা পাচ্ছি -6 ভোল্ট। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, ভি আউটপুট ইকুয়ালস টু -6 ভোল্ট, যেটা আমাদেরকে চেয়েছে অ্যান্সার। তো ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। তবে আশা করব আমার এই প্রত্যেকটা ভিডিও যদি সিকোয়েন্সলি দেখেন, আশা করি আপনাদের অপ অ্যাম্পেও কোনো প্রবলেম থাকবে না। এমনকি আমি এখানে প্রত্যেকটা ভিডিও খুব ডিটেলস দেওয়ার চেষ্টা করবো এবং অনেক ম্যাথ প্রবলেম দিব, যাইতে বেশি বেশি ম্যাথ করলে আপনাদের কনফিউশন দূর হয়। এরপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে আপনারা আমার একটা গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, ওই গ্রুপে যে আপনারা চিত্র দিলে আমি পরবর্তীতে ওই রিলেটেড ভিডিও আপনাদেরকে ইনশাল্লাহ প্রোভাইড করব। তো আজকে এতটুকুই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।